সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে, আমিও একটু একটু থাকি। তো আমারই একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কি করি না করি এখন তো তোমরা সবাই বুঝে গেছো, আমি একজন মেকআপ আর্টিস্ট। তো আমার মেকআপ নিয়ে বেশিরভাগ ভিডিও, তো আজকের ভিডিওটাও মেকআপ রিলেটেড। আজকে যাচ্ছি গোড্ডা, সেখানে ছিল আমার সাজানো। তো যাচ্ছি হচ্ছে আমি, মা, রিক, পিয়া, 4 জন। আর সেখানে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর মানে জিনিস দেখতে পেয়েছি, মানে সেখানে গাড়ি থামিয়ে আমরা সেগুলো ফিল করেছি। যেমন দেখতেই পাচ্ছ মা এখানে ছোলার শাক মানে ছোলা দেখতে পেয়েছে, বলছে যে আমি কয়েকটা ভেঙে নিয়ে আসলাম। যাও, বকা খেলে সবাই বকা খাবো, কি করব। আমি শুধু আছি, কেউ দেখে নিচ্ছে না, তো দেখলে তো বকা দিবেই। তো যাই হোক, কেউ কিছু বলেনি, কিছুটা ভেঙেছি আর আমরা সেই কাঁচা কাঁচা ছোলাগুলো খেয়েছি, খুব টেস্টি ছিল। আর তারপরে আবার এখানে আখের রস বিক্রি হচ্ছিল, সেটাও খেয়েছি। মানে পুরো রাস্তাটা আমরা এনজয় করতে করতে গেছি। চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা। মন যারা করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে এ মধু। আর যেহেতু প্রথমবার এত দূর যাচ্ছি, তো সেই জন্যে আমরা একটু সময় নিয়েই বেরিয়েছিলাম, যে যেন দেরি না হয়ে যায়। তো সেই জন্য আমরা রাস্তাটা মানে পুরো এনজয় করতে করতেও যেতে পারছিলাম। আর এখানে হাওয়া দেখো এত সুন্দর, মানে আমি ভাবছি আমি কোথায় চলে এসেছি। যাই হোক, খুব ভালো লাগছিল। আর সেখানে আমার হাজব্যান্ড ছিল, ভাইরা সবাই ছিল, সেই জন্যই আরও যাওয়া, নয়তো মানে কোনো রেফারেন্স ছাড়া মানে একা অত দূর আমার যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর দেখো এখানে একটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি, কি সুন্দর ময়ূরের দেওয়া আছে ঢোলে, আমার তো খুব ভালো লাগছিল। আর এখানকার রাস্তা মানে জাস্ট ওয়াও, মানে আমি তো পুরো রাস্তায় ভিডিও করেছি। আর মাটির ঘর বা গাছগুলো একটু আলাদা আলাদা, মানে আমার সব কিছুই খুব ভালো লাগছিল। ভালোবাসা জমে করে আসে। মেন গোড্ডা টাউনে ঢোকার পর আমরা রাস্তা বুঝতে পারছি না, তো সেখানে ও এসছিল, আমাদেরকে একটু হেল্প করে দিল। মানে বিয়েটা হচ্ছিল রিসর্টে, ওরা ছিল বাড়িতে, তো রিসর্ট কিভাবে যাব সেটা বুঝতে পারছিলাম না। তো সেই জন্যই একটু আমাদেরকে ম্যাপ ট্যাপ দেখালো, তাহলে যে আচ্ছা ঠিক আছে চলে আসছে। আর এই দেখো চলে এসেছি, আর এখানে চলে এসেছে আমার প্রিয় প্রিয় ভাইগুলো ওয়েলকাম করতে, বুঝতেই পারছো আমি একটু ভিআইপি বলে ব্যাপার। আর এখানে আছে নকুল, বিক্রম, দেবা, মোরসালিম, অনেক কেউ নাম আর মনে নেই, অনেক কেউ ছিল। তো পুরো টিম ছিল সবাই। আর এই দেখো ব্রাইড আমাদেরকে নিয়ে চলে আসে একটা রুমে রেস্টের জন্য, কারণ ব্রাইডের এখনও পুজোই কমপ্লিট হয়নি। মানে বুঝতেই পারছো আমরা কত আগে গিয়ে পৌঁছেছি। তো এখানে আমাদের এখন কিছু করার নেই, ওয়েট করতে হবে। আমি ভেবেছিলাম হয়তো বসে যাবে 2:30-3টে থেকে, বাট যেহেতু কমপ্লিট হয়নি কিছু করার নেই। তো আমার ব্রাইড বসেছিল 4:45টার সময় এসেছিলো, মানে 5টা থেকে কাজ শুরু হয়েছিল। আর এসেই সবার আগে আমি লেন্স পরিয়ে দিই। আর দেখো এই যে মেকআপ শুরু করলাম, দেখতে থাকো। প্রেম দে ভরিয়ে তোর কাছে মনের যত আদর দেব ঢেলে, এ মধু মাসে মাতার বাতাসে ভালোবাসা আর এখানে সাজানোর মাঝে নকুল ভাই চলে এসেছিলো ভিডিও দেখাতে, মানে একটা রিল দেখাতে। তো খুবই পছন্দ হয়েছে ব্রাইডের। আর এই তো আমি চলে আসি হেয়ার স্টাইলে। ফার্স্টে আমার ব্রাইডের কথা ছিল বান করার, বাট যেহেতু ফ্লাওয়ার জোগাড় হয়নি, তো বললো ওপেন হেয়ার করবো। তাহলে ঠিক আছে, এটাও খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছিল সেটা অবশ্যই জানিও। আর ব্রাইডের লেহেঙ্গাটা জাস্ট চুমু ছিল, খুবই সুন্দর ছিল। আর তারপরে চলে আসে কফি, মানে বুঝতেই পারছো আমাদের তো চা কফি ছাড়া চলে না। আর আমার ব্রাইডও খেতে খুব পছন্দ করে, তো সব কিছু। এই যে পার্থ ছিল, ওর নামটা নেওয়া হয়নি, হ্যাঁ এই যে পার্থ, মোরসালিম, নকুল, বিক্রম সবাই ছিল, দেবাও। তো যাই হোক, তো এরপরেই শুরু হয়ে গেছে আমার ব্রাইডের ফটোশ্যুট। তো মেকআপটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো ভীষণ সফট মেকআপ করি, এটা তোমরা বুঝেই গিয়েছো। তো আমার এই ব্রাইডকে কেমন লাগছে সেটা বলো। আর কি, এরপর আমাদের বেরানোর পালা। তো সবাইকে বাই করছিলাম যে এবার আমরা বেরালাম। তো আমাদের ব্রাইড বলছিল যে খেয়ে যেতে, বাট সময় ছিল না, কারণ আমার এরপরে ট্রেন আছে শিলিগুড়ি যাবার। তো সেই জন্য আমরা স্ন্যাক্স কিছু খেয়ে, চা কফি খেয়ে সেখান থেকে বেরাই। প্রেম দে ভরিয়ে তোর কাছে মনের যত আদর দেব ঢেলে, এ মধু মাসে
তো আজকের মতন ছিল এতটাই। কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আজকের আমার পুরো দিনের স্টোরিটা, সেটা অবশ্যই জানিও। আর এখানে আমরা ওই যে বললাম একটু স্ন্যাক্স খেয়ে বাড়ি যাব, তো সেগুলো একটু খাচ্ছিলাম। আর কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। বিয়ে বাড়িটা ভীষণ ভালো ছিল। আর এই তো বেরিয়ে পড়লাম, কিন্তু আসার সময় এত সুন্দর রাস্তা দেখে ভাবিনি যে যাওয়ার সময় এত ডেঞ্জারাস হবে। তো যাই হোক, আমরা এইভাবেই যাচ্ছি, খুব ভয় লাগছিল, একদম পুরো অন্ধকার। তো যাই হোক, এইভাবেই চলে আসলাম ফারাক্কা। আর এই তো আমি চলে গেছি স্টেশন, আমি যাচ্ছি শিলিগুড়ি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চলো সবাই ভালো থাকো। করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর